মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত ঐতিহাসিক কৃষ্ণনগর রাজবাড়িতে আজ থেকে মহাসমারোহে শুরু হলো বাসন্তী পুজো। এক সময়ের বন্ধ হয়ে যাওয়া এই পূজা বর্তমানে রাজবধূ অমৃতা রায় ও তার স্বামীর উদ্যোগে ফের চালু হয়। বাসন্তী পূজা উপলক্ষে রাজবাড়ির প্রাঙ্গণে একদিকে যেমন সাধারণ মানুষের ঢল নেমেছে, তেমনি রাজবাড়ির ময়দানে ঐতিহ্যবাহী বোরো দলের মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। পূর্বপুরুষের প্রথা মেনে কৃষ্ণনগরের রাজবাড়িতে বাসন্তী পূজা ও জগদ্ধাত্রী পূজা বিশেষভাবে অনুষ্ঠিত হয়। এবছর স্বামী অসুস্থ থাকায় রাজবধূ অমৃতা রায় নিজেই 3 জন পুরোহিতের সহায়তায় দেবী মূর্তির সামনে বসে পূজা সম্পন্ন করেন। বাসন্তী পূজা উপলক্ষে রাজবাড়ির নাট মন্দির সেজে উঠেছে হাজার হাজার ঝাড়বাতির আলোয়। অন্যদিকে আগামীকাল রামনবমী উপলক্ষে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে তাতেও রাজবধূ অমৃতা রায় অংশ নেবেন বলে জানিয়েছেন। এছাড়াও তিনি রামনবমীর শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রার অগ্রভাগে থাকবেন বলেও জানান। দেখুন, এটাই প্রথম পুজো, পুরনো পুজো। অকাল বোধনটা পরে হয়েছে, যেটা আমরা দুর্গা পুজো বলে থাকি, যেটা মা রাজরাজেশ্বরীর পুজো। কিন্তু এই পুজোটাই আগেকার দিনে হতো সব বাড়িতে, এবং সেটা আমাদেরও হতো, এবং মাঝে কোনো কারণে আমি জানি না কেন এটা বন্ধ ছিল, তারপরে আবার আমরা চালু করেছি। এবং এখন সবকটা পুজোই হয়, বাসন্তী পুজো, তারপরে অন্নপূর্ণা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সবই হয়। একটা দিন বাদে রামনবমী। হ্যাঁ, কিভাবে রামনবমী পালন করবেন? রাম পুজো হবে, এখানে শ্রীরামের পুজো হবে। তারপরে যেটা হয় যে রামের পুজোটা কি বলবো, আমাদের আদি দেবতা, এবং সেইভাবেই মর্যাদা আগে হতো। এবং এখন যেহেতু আমি পার্টি জয়েন করেছি, আমি নিশ্চয়ই আবার রাস্তায় সবাইকে শুভেচ্ছা দিতেও যাব। এবার রামনবমীতে শোভাযাত্রায় যোগ দেবেন? হ্যাঁ, ওই তো বললাম, সবাইকে শুভেচ্ছা জানাতে নিশ্চয়ই বেরোবেন। না, প্রতি বছরই এই রামনবমী একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রশাসনের তরফ থেকে। বিরোধীরা অভিযোগ করে, বিজেপি অভিযোগ করেছে যে প্রশাসন তাদের সহযোগিতা করে না। এইবার কি মানে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন? না, এবারে মনে হয় না খুব একটা কিছু ঝামেলা। আমি জানি না, সেটা দেখুন বলা যায় না, তবে আমার মনে হয় যেরম ভাবে প্ল্যানিং চলছে হওয়াটা উচিত না ঝামেলা। এখন প্রশাসন কি প্ল্যানিং নিয়েছে বা কি করবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সুষ্ঠুভাবে করার চেষ্টা করছে। গতকালই একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, প্রায় 26,000। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।